৪১ বছর বয়স এই জাতকের ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। এনার কিছু প্রশ্ন আছে। আমি প্রশ্নের বিষয়গুলো আগে জবাব দেওয়ার চেষ্টা করব, তারপরে বাকি বিষয়গুলোতে আসার চেষ্টা করব। দাদা, আমি গত ১ বছর আগে আপনাকে হাত দেখিয়েছিলাম, খুবই ভালো কথা। আমি খুব অর্থ সংকটে আছি। আমি বিগত ২০১২ থেকে ২০১৬ সাল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবসা করতাম। কিন্তু টাকার অভাবে আর করতে পারি নাই। এখন আমি কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং করে কোনো মতে সংসার চালাচ্ছি, কিন্তু এখন আমি আবার সেই ব্যবসা শুরু করতে চাচ্ছি। আপনি দয়া করে বলে দিন আমার দ্বারা সেই ব্যবসা হবে কিনা এবং এর জন্য আমার কি কি করণীয় আছে। আচ্ছা, আর আমার হাতে যদি কোনো গ্রহদোষ থেকে থাকে তার জন্য কি করণীয় আছে? দাদা, আমি আপনার নিয়মিত ফলোয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনি শুধু একটাই প্রশ্ন আছে, সেটাই হচ্ছে যে আপনি আগে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবসাটা করতেন, সেটা এখন ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে কন্ট্রাক্ট ব্রয়লার ফার্মিং এ আপনি কাজ করছেন। এইটাই তো? একটাই কথা বলি, বিজনেস আপনার হাতে অলরেডি ভালো আছে। ৪১ বছর বয়স যদি থেকে থাকে সেক্ষেত্রে সাময়িক কিছু প্রবলেম আপনার হাতের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, যার জন্য কিছু প্রবলেম এক্ষেত্রে তৈরি হয়েছে। বাকি আপনি চেষ্টা করতে পারেন। আর রাসায়নিক সার ও কীটনাশকের যে কথাটা বলেছেন, আপনি সেই জায়গায় পুনরায় যেতে পারেন। আশা করছি তাহলে অনেকটা বেশি রিকভারির জায়গা আপনি পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে আপনি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। আপনার বুধের পজিশন খুব বেশি স্ট্রং হয়ে আছে, যার থ্রু দিয়ে বলতে পারি যে ব্যবসা কিন্তু আপনার ক্ষেত্র থেকে অনেক বেশি খারাপ হবে না। খুব ভালো ব্যবসায়িক হতে পারবেন। দেখুন, যারা পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজি বিষয়ে আগ্রহী আছেন, যারা শুধুমাত্র পামিস্ট্রি শিখতে চাচ্ছেন, হস্তরেখা বিষয়ে কিছু শিখতে চাইছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস শুরু হচ্ছে। যাই হোক, এই হাতের ক্ষেত্রে যদি বুধের পজিশন খুব ভালো হয়ে থাকে, তাদের বুদ্ধির মাত্রাটা ভালো হয়ে থাকে, তারা অনেক বেশি জ্ঞানী হয়ে থাকে এবং অনেক কিছু জানার আগ্রহ বা ইচ্ছেটা এদের ভিতরে বেশি থেকে থাকে। বিশেষ করে ব্যবসায়িক দিকটা যেহেতু বুধের দিক, অতএব ব্যবসায়িক দিক থেকে উন্নতির যে পর্যায় সেটা খুব পারফেক্ট হয়ে থাকে এবং অনেকটা বেশি হয়ে থাকে এবং খুব ভালো মতোভাবে এরা ব্যবসায়িক হতে পারে। এটা কিন্তু খুব ক্লিয়ার। আর কীটনাশক বা সেরকম ধরনের যে জায়গা, সেটা আপনার হাতে সামান্য পরিমাণে অসুবিধাযুক্ত হয়ে আছে। আশা করছি এইসব বিষয়গুলো আপনি যদি ক্লিয়ার করেন বা খেয়াল করেন, তাহলে আশা করছি ভবিষ্যতে অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। রাহুর যে জায়গাটা সেটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কেতুর জায়গাটাও কিছুটা ক্ষতিগ্রস্ত, শনির জায়গাটাও কিছুটা ক্ষতিগ্রস্ত। যার কারণে বর্তমান সময়ে আপনাকে একটা ডিপ্রেশনের শিকার হতে হচ্ছে বারবার এবং কর্ম উন্নতি হচ্ছে না, আর কর্মে বাধা আসছে। যে কাজ করতে যাচ্ছেন তাতে একটা বড় ধরনের বিঘ্ন বা বাধা বেশি, বেশি করে উপস্থিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, এই বিষয়গুলো আপনাকে এক, এক করে দূর করতে হবে। তাহলে আশা করি অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবেন আপনি। আর শুধুমাত্র কীটনাশক বা সার সেরকম ধরনের যে ব্যবসাটা, এটাই কিন্তু আপনার ক্ষেত্রে পারফেক্ট হবে আশা করা যায় ভবিষ্যতে। সেই উপায়ও আমি বলে দেব। আপনি সেই অনুযায়ী চলার চেষ্টা করুন। আশা করছি আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে বুধের ক্ষেত্র যদি কারোর হাতে অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে, অনেকটা বেশি ভালো হয়ে থাকে, তাহলে বলা যায় এদের বহু বিষয়ে জানকারি থেকে থাকে। তর্কবিদ্যা, জ্যোতিষবিদ্যা বা গণিতশাস্ত্র থেকেও অনেক বেশি লা উম মানে লাভ করতে পারে বা অনেক বেশি উন্নতি হয়ে থাকে। লেখক বা ব্যাপারী যদি এরা হয়ে থাকে তাহলেও কিন্তু ভালো ফলাফল পেয়ে থাকে। এরা খুব সুন্দর কথা বলতে পারে, বাণী খুব মিষ্টি হয়ে থাকে। ডিফিকাল্ট সিচুয়েশন এ কিন্তু আপনার রায়ই অগ্রগণ্য হবে। আপনি যে রায়টা দেবেন সেটাই কিন্তু সবাই অ্যাকসেপ্ট করবে। এদের স্মৃতিশক্তি খুব প্রখর হয়ে থাকে এবং লেখাপড়ায় কৃতিত্বের প্রকাশ দিয়ে থাকে এরা। যদি কারোর বুধের ক্ষেত্র অনেক বেশি স্ট্রং থাকে তাহলে হাতের কাজে অত্যন্ত দক্ষ হয়ে থাকে এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই তো বুধ। তো বুধ যদি ভালো থাকে তাহলে বোধ বুদ্ধির জায়গাটা অনেক বেশি জাগ্রত হয়, যার কারণে ব্যবসায়িক যে জায়গাটা সেটাও কিন্তু খুব পাওয়ারফুল ভাবে আপনি গড়ে তুলতে পারবেন। আশা রাখা যায় আপনি ব্যবসায়িক যে জায়গাটা সেটা খুব ভালো পারবেন, স্ট্রংলি পারবেন। আপনার নিরাশ হওয়ার কোনো দরকার নেই। হয় কোনো একটা প্রবলেম, কোনো একটা জায়গায় কোনো একটা সমস্যা তৈরি হয়েছিল যার কারণে আপনার এই সমস্যাটা হয়েছে। এই বিষয়টা আপনি বললেন, আশা করছি এটা আবার রিকভারি করে ফেলতে পারবেন এবং অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন বলে আশা করা যায়। বিশেষ অসুবিধা কিন্তু আপনার এই ক্ষেত্র থেকে হবে না। আপনি শুধুমাত্র এই জিনিসটা মাথায় রাখুন। পরবর্তী যে বিষয়, এই ক্ষেত্রে একাধিক রেখার ক্ষেত্র যাদের থেকে থাকে, বিশেষ করে বুধের পর্বতে, তাদের ক্ষেত্রে বলা যায় যে একাধিক ভাষা শেখার ক্ষেত্রে একটা বড় ধরনের যে কৃতিত্ব কিন্তু থেকে থাকে। এরা একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে বা অনেক বেশি জাগ্রত হয়, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো একাধিক রেখা থাকার আরো একটা অর্থ হলো পয়সার ম্যানেজমেন্টের জায়গাটা খুব ভালো হয়। এদের বাণী খুব মিষ্টি হয়ে থাকে। আমি এই কথাটা কিন্তু আগেও বলেছি এবং কমিউনিকেট করতে পারে। বিভিন্ন মানুষের সাথে মেশার, ওঠার, বসার, চলার যে জায়গা সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং বিভিন্ন মানুষের সাথে চলতেও পারে। এরা চলতে চায়ও। এরকম বিষয়গুলো খুব ভালো হয়ে থাকে। এত সুন্দর বুধ আপনার, যেটা বলার
নয়। পরবর্তী বিষয় হচ্ছে আঙুলটার এই পর্যায়ে দেখুন, এই আঙুলটার এই পর্যায়ে কিন্তু এই পর্যায় থেকে অনেকটা বেশি উচ্চস্থ হয়ে আছে। আপনার ব্যবসা ছাড়া অন্য কিছুতে আমার মনে হয় না যে আপনি লাভপ্রাপ্তি করতে পারবেন বা আপনার মনের থেকে স্যাটিসফ্যাকশনটা হবে। আপনার সর্বক্ষেত্রে যে লাভ বা যেটাই হোক না কেন সেটা হচ্ছে একমাত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে, এবং ব্যবসায়িক ক্ষেত্র থেকেই আপনি পারফেক্ট রেজাল্ট কিন্তু বের করতে পারবেন। এটা আপনি একদম ক্লিয়ারলি মনে রাখা দরকার আপনার। একমাত্র ব্যবসায়িক ক্ষেত্র। এত বেশি সুন্দর ব্যবসায়িক হাত আপনার আছে। আশা করছি একটা বিষয়ে কোনো একটা কারণে আপনি হয়তো ফেলিয়ার হয়ে গেছিলেন, আবার আপনি রিকভারি করতে পারবেন। একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যেটা। এর উপরের পর্বে যে রেখাগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বেশি, বুধের এই পর্বেও যদি এরকম টাইপের রেখা থেকে থাকে তারাও কিন্তু অনেক বেশি বিজনেসের প্রতি আগ্রহ দেখিয়ে থাকে। তবে হ্যাঁ, ও ব্যাপারটা একটু আলাদা হয়ে যায় এটাই। আপনার হাতে আরো একটা বড় প্রবলেম হলো আপনি পয়সা ধরে রাখতে পারেন না একদম। প্রচন্ড পরিমাণে খরচার জায়গাটা উপস্থিত দেখতে পাচ্ছি আপনার হাতে। আর এত পরিমাণ খরচার জায়গা উপস্থিত হলে আপনি উন্নতি কি করে করবেন? একটা টাকা আপনার হিসেব করে খরচা করা উচিত বর্তমান সময়ে। সেই জায়গায় কি হচ্ছে, অনর্গল খরচার দিকে আপনি চলে যাচ্ছেন এবং খরচাটা মাত্রায় আবার বহু পরিমাণে হচ্ছে। এই বিষয়টা কিন্তু সবথেকে বেশি প্রবলেম আপনার ক্ষেত্রে দাঁড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এটাই যে অতিরিক্ত পরিমাণে খরচার জায়গা উপস্থিত হয়ে যাচ্ছে। যেটা আপনি চাইলেও আপনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না। এরকম একটা জায়গা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে। একটা কথা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত আপনার হাতের ক্ষেত্রে, যাদের রবির এই পর্যায়ে এরকম টাইপের সাইন থেকে থাকে, কাজের নলেজ তো থাকে তাদের ভিতরে, কিন্তু পয়সা খরচার জন্য তারা এগোতে পারে না এবং পুরো রবি রেখাটাই কিন্তু নিচের দিকে চলে গেছে। এটাও দেখার দরকার আছে। একাধিক রেখা থাকা মানে মন কিন্তু বিভিন্ন দিকে চলে যাচ্ছে আপনার। মনের একাগ্রতার যে লক্ষণ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একদম হয়ে উঠছে না। সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা, যখনই মন বিভিন্ন দিকে চলে যায় তখন বিভিন্ন কাজের প্রতি একটা ইচ্ছে জাগে। সেক্ষেত্রে আপনি চাইলেও যেকোনো একটা কাজের প্রতি মনোযোগ যেটা দেওয়া সেটা কিন্তু আপনার দ্বারা হয়ই না একদম। এটাও একটা বড় প্রবলেম আপনার ক্ষেত্রে সবথেকে। যেহেতু একাধিক রেখা এই ক্ষেত্রে দেখা দিচ্ছে, সেহেতু কোন কাজটা আগে করব বা কোন কাজটা পরে করব, কোন কাজটা আগে শেষ করব বা কোন কাজটা পরে শেষ করব, বা কোন কাজটা আগে ধরবো বা কোন কাজটা পরে ধরবো। এরকম ধরনের যে বিষয়গুলো এগুলো সবথেকে বেশি হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্রে। যার কারণে বিভিন্ন দিক থেকে কনফিউশন হয়ে যাচ্ছেন আপনি। আর জায়গাটা নিচস্থ হয়ে আছে। সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বরাবর সম্মানের জায়গা কিন্তু আপনার পাওয়া চলছে না বা হচ্ছে না। আপনি যতটা বেশি, সূর্য হলো এমন একটা গ্রহ যেটা দেখুন শুধুমাত্র মান-সম্মান নয়, যেটা পয়সা-কড়ি বা সমস্ত দিকের বিচার বিবেচনা করিয়ে দেয়। সূর্য যদি খারাপ হয়, সূর্য গ্রহ যদি খারাপ হয়, তাহলে তাদের হাতে পয়সা দাঁড়ায় না। তারা রাখতে পারে না, প্রথম ব্যাপার। অর্থনৈতিক ক্ষেত্রে অসুবিধা দেখা দেয়। বেশি, বেশি খরচা হয়ে যেতে পারে। তারপরে কর্মের ক্ষেত্রে প্রবলেম দেখা দেয়। বা যে কাজ করছেন বা যে কাজ আপনি আপনার মনের থেকে যে কাজের সাপোর্ট আছে সেই কাজটা আপনি ঠিকমতো ভাবে করতে নাও পারেন হয়তো। এরকম বিষয়টা কিন্তু হয়ে যায় যাদের এরকম টাইপের অনেক খারাপ রেখা থেকে থাকে। তাহলে প্রথম জীবনে কিন্তু বহু কর্ম পরিবর্তন সুযোগ কিন্তু আপনার হাতে আসবে। রবির এই দিকগুলো হলো মেইন বিষয়। রবি যদি খারাপ থাকে তাহলে বিভিন্ন দিক থেকে খারাপ ফল দিয়ে দেয়। এটা মনে রাখার দরকার। লিডারশিপ কোয়ালিটিটাও কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না। আপনি চাইলেও যে কাউকে পরিচালিত করতে পারছেন না। আর দেখুন পপুলারিটি, ফেমাসিটি যতটুকুন আছে তার বেশিরভাগটাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি চাইলেও সেই জায়গাটা রিকভারি করা যাচ্ছে না। এটাই হলো রবির পর্যায়। সূর্য যাদের যত বেশি বড় থাকবে তারা তত বেশি সমাজ এবং সোসাইটিতে নাম, ফেম ইত্যাদি ইনকাম করে থাকবে। আপনার কিন্তু ফ্যামিলি এবং সোসাইটির দিকেও অত বেশি নজর নেই, বা আপনার যে চাহিদা আছে তাদের প্রতি, তাদের সেই চাহিদা কিন্তু আপনার প্রতি নেই। এরকম একটা বিষয় কিন্তু থেকে যাবে দেখবেন। বারবার অনেকে হয়তো এভয়েড করে যাচ্ছে, বা আপনি ফ্যামিলির কাউকে অনেকটা বেশি ভালোবাসলেও তাদের কাছে যে নিজের কথা খুলে বলবেন বা নিজের আত্মীয়স্বজন, এই বিষয়টাগুলো কিন্তু খুব বেশি থাকে না যাদের রবির পর্যায়ে খারাপ হয়। এমনকি যাদের সাথে উঠছেন, বসছেন, থাকছেন তাদের সাথেও কিন্তু একটা মতবিরোধ, তাদের সাথে সাময়িক অসুবিধার যোগ, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু বেশি দেখা যাচ্ছে। যদিও পৈতৃক সম্পত্তির যোগ আপনার হাতে ছিল কিন্তু সেটাও অনেক বেশি ক্লিয়ার নয়। এই বিষয়টা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। অথচ আপনার হাতে যে ইনকাম সেটা কিন্তু অনেক থাকার কথা। আপনার হাতে যে ইনকাম সেটা কিন্তু মাঝে, মাঝে মাত্রায় অনেক আসবে কিন্তু অনেক খরচা হয়ে যাবে। আপনি ধরে রাখার যে বিষয় সেটা কিন্তু আপনার ক্ষেত্রে একেবারে লো, একেবারে 0 বললেই চলে। দেখুন পয়সা কিন্তু আপনার হাতে নেই, এখন বর্তমানে হয়তো নেই, কিন্তু আগে যে ছিল না এই কথা আমি বলব না। প্রচুর পরিমাণ আর্থিক ইনকাম আপনি করেছেন। কিন্তু যে পরিমাণে করেছেন ঠিক সেই পরিমাণেই কিন্তু চলে গেছে। এই বিষয়টা অনেকটা বেশি বড় এবং ক্লিয়ার হয়ে আছে। তো এটা হলো রবির মূল যে পর্যায়। যেমন এই পর্যায়টা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকার জন্য সুনাম প্রাপ্তির দিকে একটা কিন্তু চাহিদা থেকে থাকে, এবং এরা আরো বেশি নাম প্রাপ্তি করতে চায় ব্যক্তিগত জীবনে। এমন কোনো কাজের মাধ্যম দিয়ে যুক্ত হতে চায় যার থ্রু দিয়ে বলতে গেলে জীবনে যেন অনেক বেশি সুনাম সম্মানের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এইরকম ধরনের মনোভাব কিন্তু এদের ভিতরে সবথেকে বেশি দেখা যায় যদি এই পর্ব অনেক বেশি উচ্চস্থ হয় তাহলে।
তবে একটা জিনিস, এই পর্যায়টা অনেকটা বেশি খারাপ হলেও এখান থেকে একটা রেখা কিন্তু ক্লিয়ার হচ্ছে। যাই হোক, এটা পুরোপুরি নেই, অনেকটা বেশি। কাজের সুযোগ সন্ধানে থাকার যে বিষয়টা সেটা কিন্তু থেকে যাচ্ছে। নতুন, নতুন কাজের অপরচুনিটি বা যেকোনো কাজের থ্রু দিয়ে নিজেকে অনেক বেশি আপগ্রেড করার এরকম ধরনের বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। আসি আপনার হাতে শনি পর্বত। শনি পর্বত কিন্তু খুব একটা বেশি ভালো আমি বলব না। দেখুন, শনি যদি ভালো থাকে না তাহলে অনেকগুলো ভালো রেজাল্ট দেয়। শনির একটা সাইড উচ্চস্থ হচ্ছে, একটা সাইড আমি একটু ভালো রেজাল্টগুলো একটু বলি। শনি দেখুন অপব্যয় কম করিয়ে থাকে। যেখানে নিচস্থ আছে সেখানে কিন্তু অপব্যয় করাবেন। যেমন আপনার হাতে আছে, সংযমী হয়ে থাকে তারা, দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়ে থাকে, অপরিসীম ধৈর্য, পরিশ্রমশীলতা দিয়ে অনেক বেশি সাফল্য অর্জন করে তারা, অনেক বেশি সঞ্চয়শীল হওয়ার কারণেও অনেক বেশি অর্থ সম্পত্তি লাভ করে। যদি শনি ভালো থাকে তাহলে আপনার হাতে কিন্তু ভালো নেই অত বেশি। পরিচালিত রীতিনীতি নিয়ে ন্যায় হবে কি অন্যায় হবে তা নিয়ে কখনো কিন্তু অনেকটা বেশি মাথা ঘামায় না এরা। কিন্তু যখনই খারাপ হবে সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি লেগে পড়ে বা মাথা ঘামাতে থাকে। কারোর সাথে যেমন বন্ধুত্ব বেশি করে না এরা, আবার কারোর সাথে কিন্তু অনেক বেশি দূরেও থাকে না। এই বিষয়টা কিন্তু শনি যদি ভালো থাকে তাহলে হয়ে থাকে। এর বিপরীত হয়, যদি শনি খারাপ থেকে যায় তাহলে কিন্তু তাদের শত্রু বৃদ্ধি হয়ে যায়। এমনকি অনেকের ক্ষেত্রে এরা অনেক মাথা ব্যথার কারণ হয় বা অনেক কিছু সমস্যা দেখা দেয়, এরকম টাইপের হয়ে থাকলে তাহলে। যদি ভালো থাকে তাহলে সবাইকে যথেষ্ট সম্মান প্রদান করেই চলতে চায়। আর যদি খারাপ থেকে যায় না তাহলে ক্ষেত্র বিশেষে কিছু, কিছু মানুষকে এমনভাবে কথা বলে দেয় সে হয়তো আর পিছনে ফিরে তাকায় না। জব সাইন যুক্ত জায়গা, আপনি তো ঋণগ্রস্ত হয়ে যাওয়ার চান্সেসটা বেশি দেখতে পাচ্ছি বর্তমান সময়ে। যদি 41 বয়স হয়ে থাকে, চেষ্টা করুন ঋণের থেকে এড়ানোর, তাহলে কিন্তু আপনাকে বেরোতে দেবে না। শেয়ার মার্কেট বা কোনো ক্ষেত্র যদি করে থাকেন সেখানে একটা বড় লসের পরিমাণ দেখতে পাচ্ছি। এমনকি আপনার বিজনেসের ক্ষেত্রেও একটা লস আপনি দেখতে পেয়েছেন, যেটা আপনি অলরেডি বর্ণনা করলেন। তার ক্ষেত্রেও কিন্তু আমি শনিকেই দোষারোপ করব। এক্ষেত্রে দেখুন কতটা বেশি খারাপ সাইন হয়ে আছে, কতটা বেশি খারাপ অবস্থা হয়ে আছে। এই ক্ষেত্রটা দেখুন পুরোপুরি এই পর্যন্ত চলে গেছে। এই ক্ষেত্রে একটা কথা বলা যায়, যাদের এরকম টাইপের পুরোপুরি এই পর্যন্ত চলে যায়, তাদের কিন্তু একা, একা থাকতে বেশি ভালো লাগে বা ভালোবাসে। একাকিত্বর যে জায়গাটা সেটা সবসময় এরা চুজ করে নেয়, বেশি করে বানিয়ে নেয়। আরো একটা জিনিস কি হয়, যাদের শনির পর্বতে আড়ি রেখা থেকে থাকে তাদের ক্ষেত্রে সমস্যার যে জায়গাগুলো সেগুলো কিন্তু বেশি, বেশি তৈরি হয়। কর্মের পথে বাধা আসতে থাকে। আর মেইন যে ব্যাপার, যদি শনির ক্ষেত্রে আড়ি রেখা অনেক বেশি প্রবল হয় তাহলে কয়েকটা গ্রহ কিন্তু অনেক বেশি ডাউন হয়ে যেতে থাকে। সেইসব গ্রহ যে অনেক বেশি উচ্চস্থ হতে দেয় না, এই বিষয়গুলো বেশি, বেশি দেখা যায়। শনির ক্ষেত্রে আড়ি রেখার আরো একটা মেইন অর্থ হলো ফ্যামিলির ক্ষেত্রে ঝামেলা, ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা তৈরি হওয়া। যাই হোক, এক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে শনি ক্ষেত্রটা কিছুটা রিকভারি করার, তাহলে অনেক বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন। না হলে কিন্তু শনি এত বেশি খারাপ হয়ে গেছে, অনেকটা বেশি খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে অসুবিধা আপনার কিন্তু পরপর বাড়তে থাকবে, কমবে না। আলসেমি স্বভাবটাকে ত্যাগ করার দরকার এই মুহূর্তে। একটু অ্যাক্টিভ হওয়ার দরকার, কর্মঠ হওয়ার দরকার এবং নিজেকে কার্মিক করে, অর্থাৎ আমি যে কর্মঠ এই বিষয়টার যে পরিচয় সেটা আপনার সবার সামনে তুলে ধরা দরকার। যেহেতু আপনার সামনে শনির পর্বতটা অনেক বেশি নিচস্থ হয়ে গেছে সেজন্য। তো এটা হচ্ছে মূল বিষয়। পরবর্তী বিষয়টা দেখুন, এই ছোট্ট একটা ত্রিভুজ সাইন আছে অনেকটা নিচে। জ্যোতিষ বা অন্যান্য শাস্ত্রের প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে। এটা হলো আপনার বৃহস্পতি। দেখুন আপনার স্থির পজিশন থাকছে না। একটা ভাবুক টাইপের নেচার কিন্তু বারবার তৈরি করিয়ে দিচ্ছে এবং তারপরেও দুর্ভাগ কিন্তু সমানে চলছে আছে। দেখুন বৃহস্পতির একটা সাইড অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কনফিউশন। বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে। সমাজে মান-সম্মান, প্রতিষ্ঠা ভরপুর মাত্রায় পেয়ে থাকে। ম্যারিড লাইফ, ফ্যামিলি লাইফ ভালো হয়ে থাকে। বিয়ের পরে ভাগ্যোদয়ের সম্ভাবনা প্রবল হয়। পিওর নলেজেবল পার্সোনালিটি এদের ভিতরে দেখা যায়। ঠিক আছে? যেমন মনে করুন আপনার হাতে ১ টা ২ টো ছোট, ছোট আড়ি রেখা দেখতে পাচ্ছি। তো এগুলো কিন্তু একটু যেটাকে বলা যায় যে আধ্যাত্মিক নেচার হয়ে থাকে বা আধ্যাত্মিক নেচার হয়ে থাকে। এমনকি ঈশ্বরের প্রতি ভক্তি ভাবনা, ভালোবাসাটা অনেকটা বেশি থেকে থাকে। যখনই বৃহস্পতি শনির উপরে নির্ভর হয় বা শনির দিকে সরে যায়, এইটা একটু খারাপ। তাদের কিন্তু বেশি বয়সে উন্নতিটা বেশি দেখা যায়। ধনহানির সমস্যা বারবার দেখা যায়। অনেক কষ্ট করার পরেই কিন্তু ইনকামের দিকে যেতে হয়। এরকম বিষয়গুলো পারিবারিক সমস্যা প্রবল হয়ে থাকে। যাদের এই অংশটা অনেক বেশি শনির দিকে ঝুঁকে যায় তাদের ক্ষেত্রে এটা হয়। আপনার কিন্তু ঝুঁকে যাচ্ছে কারণ বৃহস্পতি নিজস্ব পর্বত থেকে সরে এসেছে। এটা মনে রাখার দরকার। এই জায়গাটা দেখুন, যখনই এই জায়গার যে ক্ষেত্র সেটা মোটামুটিভাবে ভালো আছে, একেবারে খারাপ না, একটু নিচস্থ হয়ে আছে। তো বৃহস্পতি পর্বত সামান্য নিচস্থ হলেও কিন্তু এটা ফ্যামিলির ক্ষেত্রে অসুবিধা তৈরি করে। আপনার সবথেকে বড় কনফিউজড করে দিচ্ছে আপনাকে। কনফিউশন তৈরি করিয়ে দিচ্ছে। কি করা দরকার, কোথায় যাওয়া দরকার এই বিষয় নিয়ে। এই বিষয়ের উপরে আপনি যে মাথা রেখে এগোবেন সেই বিষয়টা কিন্তু আপনার দ্বারা একদমই সম্ভব হচ্ছে না। আপনি চাইলেও সম্ভব হচ্ছে না। এই বিষয়টা দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়ে আসি আমি মঙ্গলের ক্ষেত্র। মঙ্গল আপনার স্ট্যামিনা, আপনার স্ট্রেংথ, আপনি কতটা বেশি আম
শারীরিক ক্ষমতা সম্পন্ন বা আপনার ভিতরে বুদ্ধি বা ট্যালেন্টের যে মাত্রা তার যথোপযুক্ত প্রয়োগ আপনি করতে পারছেন কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু মঙ্গল দেখাশোনা করে। মঙ্গল যখনই খারাপ থেকে যায় বা একটু নিচস্থ হয়, যেমন স্ট্রাগলের পরিমাণ আপনার এই রেখাগুলোর দ্বারা দেখা যাচ্ছে, অর্থাৎ আগের পূর্বের যে জীবনগুলো সেখানে যে আপনি অনেক বেশি স্ট্রাগল করে এসেছেন তার একটা প্রমাণ কিন্তু আপনার এই রেখার দ্বারা অনেকটা বেশি কমপ্লিটলি ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে দেখুন রেখার ক্ষেত্রগুলোও মোটামুটি ভালো আছে। যাদের এরকম আড়ি রেখা থেকে থাকে তাদের কিন্তু কর্মের পথে একটু বাধা তৈরি হলেও স্বাভাবিকভাবে এরা জীবনে অনেক বেশি উন্নতি করতে সক্ষম হয় যদি কারোর এরকম টাইপের সাইন থেকে থাকে। একাধিক রেখার ক্ষেত্রেও যখনই মঙ্গলের ক্ষেত্রে দেখা যায় এবং এর উপরে যদি কাটিং সাইন থেকে থাকে তাহলে তাদের বাধা বিঘ্ন বা সমস্যার জায়গাগুলো বেশি বেশি করে তৈরি হতে দেখা গেছে। এই ক্ষেত্রে কি হয়, স্ট্রাগলের পরিমাণ তো বেশি বেশি দেখাই যায়, তাছাড়া প্রত্যেকটা কাজে সাময়িকভাবে কোনো না কোনো বাধার সাথে যুক্ত হওয়ার যে জায়গা সেটা কিন্তু বেশি বেশি তৈরি হয়ে যায়। চেষ্টা করুন স্বাভাবিকভাবে স্বাভাবিক পথে এগোনোর এবং খুব ভালোভাবে কাজকর্ম করার, তাহলে এটা বেশি ভালো হবে। নিজের শরীরে জোর দিয়ে বা এরকম টাইপের কাজ করাই আপনার পক্ষে, আপনি যেহেতু করতে চান তো সেইগুলোকে একটু ত্যাগ করুন। স্বাভাবিকভাবে কর্ম করার চেষ্টা করুন। দুটো চতুর্ভুজ সাইন আছে, আর দুটো চতুর্ভুজ সাইন থাকার মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন কিন্তু খুব বেশি পাওয়ারফুল সাইন হয়ে থাকে, এটা অনেক বেশি ভালো রেজাল্ট দিয়ে থাকে। প্রথম যে ব্যাপারটা করা হয় সেটা হচ্ছে শারীরিক দিক থেকে অনেক বেশি মজবুত হয়, আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে, শারীরিক ঊর্জাকে বুদ্ধিদীপ্ত করে বা অনেকটা বেশি বাড়িয়ে দেয়। এর নিজেকে সুরক্ষা দিতে সক্ষম হয় কিন্তু মঙ্গল। বড় ধরনের রোগের প্রাদুর্ভাব বা বড় ধরনের মনে করুন আঘাত, অ্যাক্সিডেন্ট ইত্যাদির হাত থেকে কিন্তু নিজেকে বাঁচিয়ে দেয় যদি চতুর্ভুজ সাইন থেকে, এতটা বেশি পাওয়ারফুল হয়ে থাকে চতুর্ভুজ সাইন, বিশেষ করে ভেতরে মঙ্গলে। ভূমি সংক্রান্ত বিষয় অনেকটা বেশি এগিয়ে দেয়, জমি-জমা প্রাপ্তি করা বা কেনা-বেচা এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেকটা বেশি এর সাথে যুক্ত হয়ে যাওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটা বেশি দেখা যায় যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে এই পর্বে। তো এটা হলো চতুর্ভুজের লক্ষণ, তবে জায়গাটাও কিন্তু বেশ বড় হয়ে আছে। আর মঙ্গলের স্থান যত বেশি বড় হয় তাদের কিন্তু ফ্যামিলি লাইফ বা ম্যারেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু তত বেশি ভালো হওয়ার কথা। বর্তমান সময়ে সাময়িক অসুবিধা বৃহস্পতি এবং শনির জন্য যদিও হচ্ছে আপনার ফ্যামিলি লাইফে, তবে এভারেজে আশা করছি বিশেষ অসুবিধা আগে কি হবে না। এই ক্ষেত্রে একটা মৎস্য সাইন আপনি ফুলফিলমেন্ট দেখতে পাবেন, এবং ফুলফিলমেন্ট এই যে মৎস্য সাইনটা এটা যদি শনির নিচে থেকে থাকে এটা কিন্তু পারফেক্ট কাজ দিয়ে থাকে। শনির নিচে চতুর্ভুজ সাইন সবসময়ের জন্য আর্থিক দিকটাকে নির্দেশ করে, আমি কতটা বেশি আর্থিকভাবে স্বাবলম্বী হব বা অর্থনৈতিক উন্নতি আমার দ্বারা কতটা বেশি সম্ভব হবে, এই ধরনের বিষয় কিন্তু বেশি দেখা যায়। এবং মৎস্য সাইন থাকলে তাদের আর যাই হোক জীবনে পয়সার অভাব অনেকটা বেশি হয় না, যেটা আপনার ক্ষেত্রেও কিন্তু পরবর্তীতে হবে না, এটা আমি ক্লিয়ার। এই ক্ষেত্রেও কিন্তু একটা চতুর্ভুজ, তবে সেটা ক্লিয়ার নাই। চতুর্ভুজ সাইনটা যদি ক্লিয়ার হতো তাহলে শেয়ার মার্কেট বা সে ধরনের ক্ষেত্র থেকে লাভ অথবা হঠাৎ প্রাপ্তি যে জায়গা বা মাত্রা সেটাও কিন্তু বেশ ভালোভাবে বুঝিয়ে দেয় এটা। সামান্য একটু গ্যাপ হয়ে আছে, তো সেক্ষেত্রে সামান্য কিছু অসুবিধা এই ক্ষেত্র থেকে দেখা দেবে, এটা মনে রাখার দরকার। এখানেও দেখুন একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে, তো এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তির মাত্রা বা যোগটাকে অনেকটা বেশি বুঝিয়ে দিচ্ছে, এবং এই চতুর্ভুজটা অনেকটা বেশি পরিষ্কার আছে, এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার ছিল না, একটার সাথে একটা লেগে ছিল না। আর যাদের এরকম টাইপের চতুর্ভুজ সাইন থাকে তারা অবশ্যই কোনো না কোনো প্রাপ্তি করতে পারবে বাস্তবিক জীবনে, এটা মনে রাখার দরকার। এটা খুব ভালো সাইন, খুব সুন্দর সাইন একটা। আপনার জীবনের প্রথম পর্যায়ের যে দিক সেটা কিন্তু খুব বেশি ভালো যায়নি, কারণ প্রথম যে দিকটা সেটা দেখুন কত বেশি গেজাপিটি হয়ে আছে আপনার। তো এরকম টাইপের রেখা যদি কারোর হাতে থেকে থাকে, এবং আই রেখার প্রথম পর্বে থাকার অর্থ হলো প্রথম জীবনে কিন্তু অনেক বেশি মানসিক কষ্ট আপনাকে ভোগ করতে হতে পারে। প্রথম জীবনে কিন্তু অনেক বেশি সমস্যার সম্মুখীন আপনাকে বা হতে পারে, এরকম বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে। যাদের আয় রেখার প্রথম পর্বে এরকম টাইপের সাইন থেকে থাকে, এবং যদি এখানে জব সাইন যুক্ত হয়ে থাকে, আপনার কিছু কিছু ক্ষেত্রে জব সাইন যুক্ত হয়ে থাকার যে বিষয় সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। তো যদি এই পর্বে অনেক বেশি জব সাইন যুক্ত হয়ে থাকে তাহলে যত বেশি বয়স হয়ে থাকবে তত বেশি কিন্তু আপনার রোগের প্রাদুর্ভাবটাকে বাড়বে বা জেনেটিক রোগের প্রাদুর্ভাব, যেমন মনে করুন আপনার পূর্বপুরুষদের কারো ছিল, আপনার ভেতরে এখনো পর্যন্ত আসেনি, সেরকম ধরনের রোগের প্রাদুর্ভাব কিন্তু আপনার ভেতরে পরপর বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং প্রথম বয়সটা যে আপনার যথেষ্ট স্ট্রাগলে আছে তার একটা প্রমাণ কিন্তু এই এই যে জব সাইনগুলো এগুলো বুঝিয়ে দিচ্ছে। তাছাড়া আরো একটা প্রমাণ আছে যদিও, যেমন এখান থেকে এই যে রেখাটা যদি এই পর্বে চলে যায় তাহলে কিন্তু প্রচন্ড প্রথম জীবনে মানসিক টেনশন, অত্যাচার, কষ্টে কিন্তু কাটে। আপনি যখন ফ্রি হয়ে বসে থাকবেন তখনই কিন্তু বেশি বেশি টেনশন দিয়ে দেবে, এবং তারপরে ধীরে ধীরে আপনার উন্নতিটা হবে। প্রথম জীবনে কিন্তু টেনশনটা বেশি পেয়ে যাবেন আপনি। এই ক্ষেত্রে একটা কথা বলি, আপনার মনে হয় পৈতৃক কোনো কর্মের যোগ আপনার ক্ষেত্রে পাবার থেকে আপনি পেয়ে যাবেন, এরকম কোনো কিছু এরকম কোনো একটা কর্ম বা কোনো একটা কাজের ক্ষেত্রে আপনি কিন্তু জয়েন হয়ে থাকতে পারেন অনেকদিন। এরকম বিষয়টাও কিন্তু আপনার হাত থেকে অনেকটা বেশি দেখা যাচ্ছে। যাই হোক, মানে বাবার প্রদত্ত বা পিতৃপুরুষের ছিল, মনে করুন বাবার ছিল, তো বাবার থেকে আপনি পেয়ে যাচ্ছেন উত্তরাধিকার সূত্রে এরকম কোনো ব্যবসা বা এরকম কোনো কাজ।
পাওয়ার একটা চান্স কিন্তু আপনার হাতে আছে। আমি জমি জমার ব্যাপারটা কিন্তু বলছি না। যাই হোক ৪১ বছর যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা কথা বলা যেতে পারে যে সাময়িক কিছু অসুবিধার যোগ এই ক্ষেত্র দিয়ে কিন্তু সামান্য পরিমাণে দেখা যাচ্ছে ৪১ এই ক্ষেত্রে। এক্ষেত্রেও বিশেষ সাইন সেক্ষেত্রে এরকম কিছু নেই। ৪৫, ৪৩, ৪৩ এর কাছাকাছি থেকে একটা ভালো রেখা আমি দেখতে পাচ্ছি। তার আগে অত বেশি রেখা নেই এটা। তবে এরকম ধরনের সাইন কিন্তু যখন দিয়ে যাবে তখন প্রচুর পরিমাণে দিয়ে যাবে। এটা মনে রাখার দরকার। পয়সা কড়ি হোক বা যেকোনো ক্ষেত্রের দিকে হোক। আমি আসবো আপনার হাতে শুক্রের পজিশন। শুক্রের পজিশন সামান্য, সামান্য ডাউন হচ্ছে এবং নিচের দিকে হচ্ছে। এটা মনে হয় বুধের একটা এফেক্ট পড়ছে। বুধ এখনো পর্যন্ত ঠিক আছে। শুক্রের দিকটাও একটু ঠিক করা দরকার। শুক্র আমাদের টাকা-পয়সা, বাড়ি-গাড়ি, ধন-দৌলত, সুন্দরী স্ত্রী মানে যে সমস্ত বিষয় ভৌতিক সুখ-সুবিধার জায়গাটা দেখাশোনা করে অনেকটা বেশি। মানুষ যেটা বর্তমান সময়ে চায় আরকি। যেমন অনেক বেশি পয়সা বা আরো বেশি করে অ্যা নিজের উন্নতি, নিজের সফলতা, নিজের সাকসেস এই সমস্ত বিষয় কিন্তু বেশি, বেশি করে চায়। শৌখিন দ্রব্য বা সেরকম টাইপের জায়গা থেকেও কিন্তু আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন বলে আশা করা যায়। এটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। এই রেখার ক্ষেত্রটা দেখুন মোটামুটিভাবে অনেকটা বেশি লেগে নেই, অনেকটা দূরত্বেও অবস্থান করছে। তো সেক্ষেত্রে ১ম বয়সে শারীরিক অসুস্থতার যোগ কম থাকবে এবং এই বয়সের থেকে সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু এই মাঝের যে ১০ টা বছর এটা আপনাকে অনেক বেশি জ্বালাবে। একটা শারীরিক অসুস্থতার দিক দিয়ে, একটা হচ্ছে অর্থনৈতিক অসুস্থতার দিক দিয়ে। শুক্রের যে পজিশন যদি সামান্য পরিমাণে ডাউন হয়ে যায় তাহলে এক্ষেত্রে একটা কথা বলা যায় এদের খাতে কিন্তু আ যেটা বলা যায় বদনাম হওয়ার চান্স থেকে যায়। সাবধান হওয়ার অতি আবশ্যক। রিল্যাক্সেবল লাইফ এর দিকে নজর থাকবে এবং নিজেকে কি করে আরো বেশি রিল্যাক্সিয়াস করে গড়ে তোলা যায়, এরকম ধরনের ধ্যান থেকে থাকবে। নিজের থ্রু দিয়ে অনেক বেশি পয়সা কামানোর ইচ্ছে কিন্তু এদের ভিতরে থেকে থাকে এবং এরা সেটাই চায় যে অনেক বেশি পয়সার মাধ্যমে বা টাকা-পয়সা ইনকামের মাধ্যমে নিজেকে কি করে অনেক বেশি আপগ্রেড করতে পারবো। এরকম ধরনের বিষয়টাও কিন্তু ভালো থেকে থাকে। আপনার হাতে কেতুর পর্ব ডাউন আছে। কনফিউশন তৈরি করিয়ে দিচ্ছে কি করি, কোথায় যাই, কোন বিষয়টা নিয়ে ভালো হয় বা কোন বিষয়টা নিয়ে থাকলে ভালো হয়, কোন বিষয়টা নিয়ে চললে ভালো হয়। এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু বেশি, বেশি দেখা যাচ্ছে আপনার কেতুর পজিশন। কেতুর পজিশন খারাপ হলে প্রায় হাতের সব পজিশনে কম বেশি খারাপ হয়ে যায়। চন্দ্রের পজিশন মোটামুটিভাবে ভালো আছে। সেহেতু স্থির চিন্তাযুক্ত হয়ে সঠিকভাবে কাজ করার যে জায়গা সেটাও আপনি খুঁজে নিতে পারবেন। মনের শিথিলতা বজায় থাকে যদি চন্দ্র ভালো থেকে থাকে তাহলে। এই চন্দ্র খুব মোটামুটিভাবে ভালোই আছে আপনার, বিশেষ অসুবিধা নেই এবং সবথেকে ভালো আছে হচ্ছে আপনার মঙ্গলের পর্যায়ে। এই মঙ্গল কিন্তু সাহসিকতা। এই মঙ্গল ইমিউনিটি পাওয়ারের জায়গাটা বেশি দিয়ে দেয়। আর এই মঙ্গল সাহসিকতার জায়গাটা সবথেকে বেশি দেয়। তো যাদের এত বড় মঙ্গল রেখা থেকে থাকে তাদের মঙ্গলের স্থান থেকে থাকে তাদেরও কিন্তু সাহসিকতার সাথে, সাথে অনেক বেশি হিম্মতযুক্ত হয়ে থাকে এবং হিম্মতের সাথেই কিন্তু জীবনে অনেক বেশি উন্নতি করতে পারে এরা। আসবে আপনার হার্ট লাইনের ক্ষেত্রে। হার্ট লাইনের নিজস্ব পজিশনটা দেখুন আপনার কিন্তু বৃহস্পতির কাছ পর্যন্ত পৌঁছে গেছে। অতএব পয়সার থেকে ফ্যামিলিটা আপনার ক্ষেত্রে বড় হবে এবং আপনি পয়সার থেকে ফ্যামিলিটাকেই অনেক বেশি বড় করে দেখেন। এটাও কিন্তু অনেক বেশি পরিষ্কার। এর উপরে কয়েকটা গাঢ় সাইন আছে। তো সাময়িক কিছু শারীরিক অসুস্থতার যোগ কিন্তু সবসময়ের জন্য কম বেশি থেকে থাকবে। এরকম একটা বিষয় দেখা যাচ্ছে। এখন যদি ৪১ বছর বয়স হয়ে থাকে তাহলে এই বয়সেও কিন্তু আমি এই জায়গাটা দেখতে পাচ্ছি। তবে আপনি জলদি রিকভারি করে ফেলতে পারবেন এই জায়গা থেকে। আসবো আপনার হাতে মস্তিষ্ক রেখার ক্ষেত্রে। মস্তিষ্ক রেখা দেখুন অনেক বেশি শর্ট হয়ে অবস্থান করছে। এটাই কিন্তু বিজনেস মানুষের লক্ষণ। যাদের শর্ট হয়ে অবস্থান করে তারা শর্টে রেজাল্ট পেতে চায়, জলদি রেজাল্ট পেতে চায়। আমি কর্মটা কত ভালো করছি এটা কিন্তু দেখে না তারা। যেমন আপনি যে ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে আপনি এটা কখনো দেখবেন না যে আমার প্রোডাক্ট অনেক বেশি ভালো বা অনেক বেশি খারাপ। মানে ওটা তো দেখে থাকেন স্বাভাবিক। কিন্তু যদি খারাপও হয় তবুও আপনার প্রফিটের দরকার, যদি ভালো হয় আপনার প্রফিটের দরকার। এই বিষয়টা কিন্তু বুঝিয়ে দেয়। যেকোনো জিনিস হঠাৎ পাওয়ার ইচ্ছা বা জলদি পাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা এটা কিন্তু আপনার শর্ট মস্তিষ্ক রেখা থাকলে দেখা যায় এবং শর্ট মস্তিষ্ক রেখা থাকলে আপনার এই চিন্তা ভাবনাটা সবসময় মনের ভিতরে যেন গেঁথে যায় যে এই চিন্তা ভাবনাটা মনের ভিতরে গেঁথে যায় যে কি করে নিজেকে নিজের টাকা পয়সা বা রেজাল্ট কি করে পাবো এবং উন্নতি কি করে করব অনেকটা বেশি এরকম ধরনের বিষয়টা কিন্তু বেশি, বেশি দেখা যায়। আপনার হাতে আয়ু রেখার যে নিজস্ব ক্ষেত্র শুধুমাত্র আমি এই স্থানে এই রেখাটার সমাপ্তি দেখতে পাচ্ছি, এই বয়সটা এবং এখান থেকে একটা ডার্ক রেখা গিয়ে কিন্তু এই জায়গাটাকে টাচ করছে। এইটা হয়ে যাচ্ছে একটু প্রবলেম। আর বাকি সব ক্ষেত্রগুলো কিন্তু মোটামুটিভাবে ঠিক আছে।
যার কারণে কিন্তু বর্তমানে ব্যবসায়িক পরিস্থিতি বা সেরকম ধরনের জায়গায় একটু অসুবিধা হওয়ার যে জায়গা সেটাও কিন্তু আপনার হাতে অনেকটা বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। লাক লাইন, এই লাক লাইনগুলো কিন্তু খুব ভালো ফল দেয়। একটাই কথা বলব, দেখুন আপনার হাতে কিন্তু সামান্য তন্ত্রক্রিয়ার প্রভাবও আমি দেখতে পেয়েছি অনেক আগে। আমি ভাবলাম যে ১ম এর দিকে না বলে লাস্টের দিকে বলব। তো এটা আপনাকে বলার চেষ্টা করছি। চেষ্টা করুন কোনো একটা তান্ত্রিকের সহযোগিতায় এই জায়গাটা ঠিক করতে। ঠিক আছে? তন্ত্রক্রিয়ার প্রভাব কিন্তু আপনার হাতে অনেকটা বেশি পরিষ্কার দেখা যাচ্ছে। পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে আপনার হাতে কিন্তু একটা ছোট্ট সাকসেস লাইন আছে। এই পর্যন্ত গেছে। এই ধরনের লাইন যদি কারোর কাছে থেকে থাকে, এরাও কিন্তু জীবনে প্রচুর ইনকাম করে থাকে, প্রচুর উন্নতি করে থাকে। সাকসেস সফলতার যে জায়গা, সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে। ব্যবসায়িক দিকে একটা নজর অনেকটা বেশি হয়ে থাকে। লজিক যুক্তির প্রয়োগের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেশি নেই আপনার। এবং দেখা যাচ্ছে কথাবার্তা একবার শুরু করলেন সেই কথা বলেই যাচ্ছেন, এরকম বিষয়টা কিন্তু অনেকটা বেশি থেকে যায়। থামার কোনো রোল নেই, যখন থেমে যাচ্ছেন তখন একবারে থেমে যাচ্ছেন। এই আঙুলের থেকে এই আঙুলের পরিধি অনেকটা বেশি বড় আছে। যার কারণে হিম্মত স্বভাবযুক্ত লোক হয়ে থাকে এরা। এরা জন্মগত শাসক হয়ে থাকে। অন্যের উপরে শাসন করতে খুব ভালো মানে ভালোবাসে। শাসন করার যে ক্ষমতা সেটা খুব ভালো থেকে থাকে। লিডারশিপ কোয়ালিটিটা ভালো থেকে থাকে। যার কারণে যদি এদের নিচে কেউ কাজ করে তাহলে তাদের সাথে কিন্তু এরা খুব ভালোভাবে মিশে গিয়ে কাজ করতেও সক্ষম হয়। কিন্তু এখানে কি যে পাওয়ারফুল শাসন অনেকটা বেশি, সেরকম কিন্তু করে না। যেটা এই আঙুল যদি উচ্চস্থ থাকে তাহলে তারা করতে পারে, কিন্তু এরা করে না। এরা শিখিয়ে কাজ করে। এই বিষয়টা কিন্তু থাকে এদের ক্ষেত্রে। নর্স ডেভেলপমেন্ট আছে। আর বুথ যেহেতু ভালো আছে, খুব পরিষ্কারভাবে ক্লিয়ারলি কথা বলার জায়গাটা আপনার ক্ষেত্র থেকে কিন্তু থাকবে। একাধিক খাড়া, খাড়া রেখা আছে। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাইকে সাথে মিশে কি করে জীবনে অগ্রগতি বা উন্নতি সম্ভব, সেই বিষয়টাও কিন্তু আপনি অনেকটা বেশি দেখে থাকেন। এই আঙুলের পর্যায়টা দেখুন এই আঙুলের থেকে বড় হয়ে আছে। এটা অর্থাৎ ব্যবসায়িক পজিশনেই এটা বোঝা যায়। অর্থাৎ ব্যবসায়িক দিক থেকে আপনি অনেক বেশি উন্নতি করতে সক্ষম হবেন। এরা ব্যবসায়িকই হতে, এরা কারোর আন্ডারে কাজ করা তো খুব একটা বেশি পছন্দ করে না। এরা নিজের মতো করে কাজ করতে বেশি ভালোবাসে সবথেকে। যাই হোক, আর বিশেষ কোনো সাইন আমি দেখছি না। আমি যাবো আপনার হাতে একটু বাঁ হাতের ক্ষেত্রে, সেখানে দেখব কি বলা হয়েছে, কিরকম লেখা আছে। দেখুন এই ক্ষেত্রে ব্যবসায়িক বা বিজনেস রেখাটা খুব ভালোভাবে হয়েছে। আমি আশা করি আপনি বিজনেসের দিক থেকে অনেক বেশি এগোতে পারবেন। ক্ষেত্র বিশেষে কিছু, কিছু প্রাপ্তিযোগ আপনার হবে, হঠাৎ করে হলেও হবে। ইএম সাইন যুক্ত হয়ে থাকা, নিজের প্রচেষ্টায় কিছু করে দেখানোর ক্ষমতা, এবং আপনি সবসময় সেটাই চান যে নিজের থেকে কি করে উন্নতি করব বা নিজের প্রচেষ্টার যে জায়গাটা বা নিজের জায়গার যে জায়গাটা, সেই বিষয়টা কি করে অনেক বেশি অনেক এগিয়ে নিয়ে যাবো, এরকম ধরনের বিষয়টা থেকে থাকে। ইএম সাইন আছে অথচ ৩৬ এর আগে উন্নতি হয়নি। এরকম লোকও কিন্তু খুব কম দেখা যায়। যাদের হাতে এম সাইন থাকে তারা জীবনে একবার হলেও সফলতা পেয়ে থাকে। এই ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস, বৃহস্পতির ক্ষেত্রে ক্রস খুব সুন্দর সাইন, খুব ভালো সাইন দিয়ে থাকে। বৃহস্পতির ক্ষেত্রে ক্রস থাকার একটা অর্থ হলো এরা বেশ জ্ঞানী হয়ে থাকে। এদের জানার ইচ্ছা বা আগ্রহ অনেকটা বেশি হয়ে থাকে অন্যান্য মানুষের থেকে, এবং সেই জানকারিটা অনেক বেশি ডিপলি হয়। সবথেকে মেইন ব্যাপার হলো এরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে কথা বলার ক্ষমতা থাকে এদের, এবং যে কাউকে খুব সুন্দর করে বুঝিয়ে কথাও বলতে পারে। চতুর্ভুজ বা সেরকম টাইপের কোনো সাইন কিন্তু এক্ষেত্রে দেখছি না। তবে এই জায়গাটা উচ্চস্থ থাকার জন্য আপনার দৌড়ভাগটা বেশি হয়ে যাচ্ছে। আপনি কোনো রকমে স্থির পজিশনে আসতে পারছেন না। বারবার এই সমস্যাটা কিন্তু অনেকটা বেশি প্রকাশ পাচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে, যেটা দেখা যায় আরকি। এই পর্বে দেখুন একটা বৃহৎ চতুর্ভুজ, এবং বৃহৎ চতুর্ভুজটা কিন্তু রাহুর স্থান ঘিরে আছে। এটা আপনাকে কম বেশি ধন-দৌলত, টাকা-পয়সা অনেকটা বেশি দিয়ে দেবে। এই ক্ষেত্রেও কিন্তু একটু আফসা আছে। যদি এটা পরিপূর্ণ হয় তাহলে কন্টিনিউ ইনকামের স্রোতটাকে বহমান রাখবে আপনার ক্ষেত্রে। অর্থাৎ কন্টিনিউ কোনো না কোনো কাজের সাথে যুক্ত হওয়া এবং সেই কাজকে পরিচালিত করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে এই হাতের ক্ষেত্রে বিশেষ করে। দেখুন আঙুলের ক্ষেত্রে যে গ্যাপের যে জায়গাগুলো সেটাও কিন্তু অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। যার কারণে এক কথায় বলতে গেলে অধিক খরচার যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে পরিস্ফুটিত হচ্ছে। মাঝে, মাঝে চেষ্টা করুন যে খরচাটাকে কম করার বা কন্ট্রোল করার। এটা আপনার পক্ষে সবথেকে বেটার হবে। না, অনেক বেশি খরচা হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রেও কিন্তু এই আঙুলটা বড় হয়ে থাকে। একটু ইগো প্রবলেম থেকে থাকে, জানেন তো যাদের এই আঙুল বড় থেকে থাকে।
হিম্মত স্বভাব তো থাকে, লিডারশিপ কোয়ালিটি থাকে, কিন্তু একটু ইগো প্রবলেম হয়ে থাকে। সবসময় যে নিজেকে ছোট করে এরা কখনো কথা বলে না। এরা সবসময় নিজেকে বড় করেই কথা বলতে চায়। তো এটাই ছিল আপনার হাতের মূল প্রতিপাদিত বিষয়। আমি পুরো বিষয়টা অনেকটা বেশি ক্লিয়ারলি, ইজিলি বর্ণনা করার চেষ্টা করলাম। এক্ষেত্রে একটা ক্রস সাইন দেখতে পাচ্ছি। ক্রস সাইনের ক্ষেত্রটা সামান্য খারাপ আছে। তো এক্ষেত্রে সাময়িক কিছু বাধা বিপত্তির উৎপত্তি কিন্তু আপনার হাতে অবশ্যই হয়ে থাকবে। সবথেকে মেইন বিষয় সাময়িক কিছু কোথাও সামান্য পরিমাণে রক্তপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বাদবাকি সব ঠিক আছে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা বিষয় ক্লিয়ারলি বলার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।